ডলার সংকটে আমদানি পণ্যের ঋণপত্র খোলার কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে ধারাবাহিকভাবে আমদানি কমেছিল। অনেক উদ্যোক্তা শতভাগ মার্জিন দিয়েও এলসি খুলতে পারেননি। অবশ্য সাম্প্রতিক সময়ে এর কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ 23 মাসের মধ্যে সর্বোচ্চ এলসি খোলা হয়েছে গত মে মাসে। তবে একই সময়ে এলসি নিষ্পত্তি এপ্রিলের তুলনায় কিছুটা কমেছে। মে মাসে দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলো 6.83 বিলিয়ন ডলারের আমদানি এলসি খুলেছে। সংশ্লিষ্টরা বলছেন, রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় আসা বৃদ্ধি পাওয়ায় ডলার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সাম্প্রতিক সময়ে এর সবচেয়ে বেশি 7.02 বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে 2022 সালের জুন মাসে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এরপর থেকে এলসি খোলার হার সার্বিকভাবে ছিল কমার ধারায়। চলতি বছরের এপ্রিলে 5.68 বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। সেই হিসাবে এপ্রিলের তুলনায় মে মাসে এলসি খোলার পরিমাণ বেড়েছে 20% বেশি। 2023 সালের একই সময়ের তুলনায় মে মাসে এলসি খোলা বেড়েছে 19.5%। কয়েকটি ব্যাংকের নীতি নির্ধারণী কর্মকর্তাদের মতে, মে মাসে ডলারের প্রবাহ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ছিল। এর অন্যতম কারণ, ওই মাসে রেমিটেন্স এসেছে 2.25 বিলিয়ন ডলার। এমনিতে চলতি অর্থ বছরের প্রতি মাসে গড়ে রেমিটেন্স এসেছে 2 বিলিয়ন ডলারের কম। এছাড়া মে মাসে সার্বিক রপ্তানির পরিমাণ কমলেও ব্যাংকগুলোতে রপ্তানি আয় আসা আগের তুলনায় কিছুটা বেড়েছে। মূলত আগে যেসব রপ্তানি করা হয়েছে সেগুলোর আটকে থাকা পেমেন্ট আসতে শুরু করেছে ব্যাংকগুলোতে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এলসি খোলার চাহিদা সবসময়ই ছিল। তবে আগে তারা আমদানি এলসি খোলার ক্ষেত্রে অনেক বেশি বাছ বিচার করতেন। শতভাগ মার্জিন দিয়েও এলসি খোলা যাচ্ছিল না। কেউ 5টি এলসি খুলতে এলে তারা মাত্র 2টি খুলতেন। তবে মে মাসে ডলারের প্রবাহ ভালো থাকায় আগের চেয়ে এলসি খোলার পরিমাণ বেড়েছে। গত 8 মে তারিখে বিনিময় হারে ক্রলিং পেগ পদ্ধতি চালু হওয়ার কারণে রপ্তানিকারকেরা ডলারের দাম পাচ্ছে বেশি, ফলে তারা রপ্তানি আয় দেশে নিয়ে আসছে।